পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে এ রাজ্যে এসআইআর হলে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। আর এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন। 28 তারিখ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমান করছেন যে সেই তালিকা থেকে 1,20,00,000 ভোটারের নাম থাকবে না। শোনাবো আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এমন মন্তব্য করেছেন। আপনাদেরকে শোনাবো সেই বক্তৃতা, আপনারা শুনুন এবং তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসছি। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथम 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা। তিনি কি বলতে চেয়েছেন? মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছেন যে যখন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছিল তখন 58 লক্ষ ভোটারের নাম এমনিতেই বাদ চলে গেছে। তারা ছিল মৃত ভোটার, তারা ছিল ডুপ্লিকেট ভোটার, তারা ছিল শিফটেড ভোটার। এই রকম ভোটারদের সংখ্যাটা 58 লক্ষ, সেই সংখ্যাটা অলরেডি খসড়া তালিকা প্রকাশের দিনই বাদ চলে গিয়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। আর এখন 80 লক্ষ ভোটারের যাচাই এবং নিষ্পত্তি এখনো পর্যন্ত বাকি রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টাকে তিনি ধরে নিয়েছেন 60 লক্ষ ভোটার খসড়া তালিকার প্রকাশের সময় বাদ গেছে এবং এখনো পর্যন্ত যে 80 লক্ষ ভোটারের নাম এখনো যাচাই হয়নি, নিষ্পত্তি হয়নি। এই 80 লক্ষ এবং 60 লক্ষ মিলিয়ে 1,40,00,000 ভোটারের নাম বাদ যাচ্ছে। তিনি মেরে কেটে আরো 20 লক্ষ ভোটারকে তিনি ধরে নিয়েছেন যে 20 লক্ষ ভোটার তালিকাতে চলে আসবেন, তাদের ভেরিফিকেশন হয়ে যাবে। 1,40,00,000 থেকে 20 লক্ষের নামটা যদি চলে আসে, তিনি যদি ধরে নেন, তাহলে 1,20,00,000 ভোটারের নাম 28 তারিখের খসড়া তালিকাতে আসবে না, এমনটাই তিনি মন্তব্য করলেন গতকালকের একটা অনুষ্ঠান মঞ্চ থেকে। তাহলে এখন প্রশ্ন, যাদের নাম 28 তারিখের চূড়ান্ত ভোটার তালিকায় আসবে না তাদের কি নাগরিকত্ব চলে যেতে পারে? এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে সেই বিষয়টা এবারে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। গতকালকের একটি প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে হাইকোর্টের দ্বারা নিযুক্ত বিচারপতিদের যে রিপোর্ট, তিনারা যে গত সোমবার থেকে এসআইআর এর দায়িত্ব তিনারা সেই সমস্ত বিচারপতিরা যে কাঁধে তুলে নিয়েছেন, তিনাদের যে রিপোর্ট সেই রিপোর্ট হাইকোর্টে তিনারা জানান এবং হাইকোর্ট তিনাদের রিপোর্টকে সুপ্রিম কোর্টে পেশ করেন। গত পরশু অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি জরুরি ভিত্তিতে এসআইআর নিয়ে একটি শুনানি হয়। সেই শুনানিতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে নানান কথোপকথন হয়েছে, নানান সমস্যা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। সেই সমস্যাগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, হাইকোর্ট জানাচ্ছে যে এখন অবধি 80 লক্ষ ভোটারের যাচাই পর্ব নিষ্পত্তি বাকি রয়েছে। আমরা 250 বিচারপতি নিযুক্ত করেছি, প্রত্যেক বিচারপতি যদি প্রতিদিন 250 করে যাচাই পর্ব কমপ্লিট করতে পারেন তাহলে এই 80 লক্ষ ভোটারের নিষ্পত্তি করতে, যাচাই পর্ব নিষ্পত্তি করতে 80 দিন সময় লাগবে, কিন্তু আমাদের হাতে রয়েছে মাত্র 2 থেকে 3 দিন। তাহলে কিভাবে সম্ভব? তখন সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় যে আপনারা ভিন রাজ্য থেকে, ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আপনারা বিচারক নিতে পারেন, অসুবিধা নেই, আপনারা নিয়ে কাজটা করুন। হাইকোর্ট থেকে জানানো হয় যে ভিন রাজ্য থেকে বিচারক যদি নিই সেখানে কিন্তু ভাষাগত সমস্যা তৈরি হবে, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত কাগজপত্র বাংলা ভাষাতে রয়েছে। তো সেই কারণে ভাষাগত সমস্যার কারণে আমরা কিন্তু দ্রুত কাজ এগোতে পারবো না, খানিকটা বাধা সৃষ্টি হবে এই ভাষার কারণে।
সমস্ত কিছু যখন আলাপ আলোচনা হলো, তখন যেটা লাস্ট এসে যে সিদ্ধান্ত এসে দাঁড়িয়েছে যে 80 লক্ষ যে ভোটারের নিষ্পত্তি যাচাই পর্ব এখনো বাকি রয়েছে, 28 তারিখের মধ্যে যতটা কমপ্লিট করে 28 তারিখের যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সেই তালিকার মধ্যে ইনক্লুডিং করা যায় নাম, সেটা করতে হবে। বাকি যারা থেকে যাবে, যাদের যাচাই পর্ব, যাদের নিষ্পত্তি পর্ব কমপ্লিট করা যাবে না, সেগুলি সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে ধাপে ধাপে প্রকাশ করতে হবে। অতএব 28 তারিখে যে তালিকা প্রকাশ হবে সেই তালিকাতে প্রচুর প্রচুর ভোটারের নাম থাকবে না, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যারা হিয়ারিং এ উপস্থিত হয়েছিলেন, যারা কাগজপত্র দিয়ে হিয়ারিং কমপ্লিট করেছেন। আপনাদের যাচাই পর্ব এবং নিষ্পত্তি পর্ব অনেকটাই বাকি রয়েছে, প্রায় 80 লক্ষ। এই 80 লক্ষের মধ্যে খানিকটা হয়তো কমপ্লিট করা যাবে, কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক ভোটারের নাম 28 তারিখ ফাইনাল তালিকাতে উঠবে না। যাদের নাম ফাইনাল তালিকাতে উঠবে না, তাহলে তাদের কি নাগরিকত্ব চলে যেতে পারে, এমন প্রশ্নটা আপনারা করছেন। এখানে আপনাদেরকে জানাই যে যাচাই পর্ব এবং নিষ্পত্তি পর্ব বাকি থাকছে, সেগুলো স্টেপে স্টেপে যাচাই হবে, নিষ্পত্তি হবে এবং স্টেপে স্টেপে সেই সমস্ত ভোটারদের তালিকা প্রকাশ করবে হাইকোর্ট। কারণ হাইকোর্টের আন্ডারে, হাইকোর্টের বিচারপতিদের আন্ডারে কিন্তু এই মুহূর্তে এসআইআর চলছে। অতএব যাদের নাম 28 তারিখ থাকবে না, তাদের দুশ্চিন্তার সেভাবে কোনো কারণ নেই। ধীরে 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 কিন্তু লিস্ট প্রকাশ হবে এবং সেই লিস্টে বাকিদের নাম থাকবে, যাদের সমস্ত কিছু ঠিক থাকবে, ডকুমেন্টস, যারা সঠিক তথ্য দিয়ে এসআইআর করেছেন, আপনাদের নাম নিশ্চিত থাকবে। আর যাদের ডকুমেন্টসে ভুল ত্রুটি থাকবে, তাদের নামটা কিন্তু বাদ চলে যাবে। এবং যাদের নাম বাদ যাবে সেটা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানানো হয়েছে যে যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না এবং পরবর্তী সময়ে যে সমস্ত তালিকাগুলো প্রকাশ হবে সেখানেও যাদের নাম থাকবে না, আপনারা ইলেকশনের আগে, মনোনয়নপত্র জমা পড়ার আগে আপনারা ফর্ম 6 ফিল আপ করে আপনারা নতুন ভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। সে ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে সেটা পরিষ্কার করা হয়েছে। অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ এসআইআর সংক্রান্ত এই প্রতিবেদন শুনছিলেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন, শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন সবার জানার সুবিধার্থে। ধন্যবাদ।